রাজ্যের মাঝে আমি কর্ণ রাজা। সকলেই আমায় কর্ণ বলে চেনে। তাই তো সকল রাজা প্রজাপতিকে, সকল রাজ্যবাসীদের নিয়ে আমার রাজ্য, প্রজাদের নিয়ে আমার সুখ, প্রজাদের নিয়ে আমার দুঃখ, প্রজাদের হাসির মুখ, আমি তাতেই খুশি। তাই তো সকল প্রজাবৃন্দদের আমি দান করে থাকি সর্বদাই। শুধু ভগবানের চরণে একটু নিবেদন, হে ঠাকুর আমার, সর্বদাই তুমি আমায় কৃপা করো ঠাকুর। তোমারই আশীর্বাদ পেয়ে যেন আমি আমার রাজ্য যেন ভালোভাবে পরিদর্শন করতে পারি। তোমার কৃপায় যেন আমার মনে বাসনা পূর্ণ হোক, আমি যেন মানুষ জন্ম ধন্য পাই ঠাকুর। পদ্মে পদ্মে, ওগো তুমি আমি ডাকছো বুঝি? হে পদ্ম, বলো কি বা কারণ আজ তুমি আমায় এমন করে ডাক ছাড়ছো গো? পদ্ম, সকল প্রজাবৃন্দরা সকলেই সুখে রয়েছে, আনন্দিত রয়েছে। না না, সকলেই হাসি খুশি রেখে এই তো আমাদের রাজ্য পালন, তাই না পদ্ম? এই গো সত্যি তো, সকলে প্রজাবৃন্দ যেন সকলেই ভালো রয়েছে, সকলেই আনন্দিত রয়েছে। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব, হে ঠাকুর কৃপাময়ী, এমন সুখ এমন দান যেন আমরা সদলেই করতে পারি, সকলে ঘিরে হাসি খুশিতে আমাদের জীবনযাপন যেন করতে পারি। বেশ, তাই হবে পদ্মে। তবে আর বিলম্ব নয়, চলো পদ্মে চলো, আমরা ওই বিশ্রাম কক্ষে কিঞ্চিত মাত্র বিশ্রাম করি। বেশ, এসো এসো গো। এই তো আজ আমি মনের আনন্দে বিশ্রাম করি। একে আমি নয়নে দর্শন করি। মর্তভুবনে যেন জাগে কর্ণ রাজা, সকলকে যেন দান করে যায়, সকলে যেন প্রজাবন্ধু, সকলে যেন বড় আনন্দিত রয়, সকলেই যাকে বলে দানী রাজা। তাই তো আমি ভগবান, এই ভগবানের কৃপায় কি এমন দান দক্ষিণা করে, তাই তো আমি দেখতে চাই ওই কর্ণ রাজা কি করি আমায় কিছু দান করে কিনা। পরীক্ষা করিবার তরে এই স্বয়ং ভগবান আমি পদার্পণ করব ওই মর্ত ভুবনে, ওই কর্ণ রাজার নিকটে। তবে যদি আমি এমনভাবে ছুটে যাই, তবে এই কর্ণ রাজা আমায় অতি শীঘ্রই দান করবে। কিন্তু না, আমার নিজেরই এমন রূপ গঠনকে দূরে রেখে আমি এক সন্ন্যাস রূপ ধারণ করব। সেই সন্ন্যাস রূপ ধারণ করে ছুটে যাব আমি ওই কর্ণ রাজার গৃহে। এই মুহূর্তে আমি সন্ন্যাস রূপ ধারণ করলাম। এই মুহূর্তে যাবে এক মহা সন্ন্যাসের রূপ ধারণ করেছি। বিলম্ব নয়, ছুটে যাব আমি ওই কর্ণ রাজার গৃহে। ছুটে যাই আমি ওই কর্ণ রাজার গৃহে।
সকলে যেন বারবার শুধু হয়ে ওঠে, জয় হোক কর্ণ রাজার জয় হোক। আহারি এমন প্রজাবাসীদের নিয়ে বড় আনন্দিত আনন্দিত আমি আজ বড় আনন্দিত, এমন প্রজাদের মুখ থেকে শুনতে পেয়ে বড় আনন্দিত পাই। কিন্তু কে কে অদর থেকে বলে নাকি ভিক্ষাং দেহীন ভিক্ষাং দেহীন, কে ভিক্ষাং দেহীন ভিক্ষাং দেহীন ভিক্ষাং দেহীন, কে কে কর্ণ রাজার রাজ দরবারে? আমি একে মহা সন্ন্যাস। হে প্রভু, আমার আজ তুমি এই রাজ্যে ছুটে এসেছো, প্রণাম গ্রহণ করো। এসো এসো, তুমি আমার রাজ কুটিরে এসো, কল্যাণ ভব। হে কর্ণ রাজা, শ্রবণ করেছি আমি নাকি তুমি সকল রাজাদের সকল প্রজাদের দান দক্ষিণা করো। হে হে সন্ন্যাস, তুমি সত্যই শুনেছ আমি সকল প্রজাবৃন্দদের দান করে থাকি, তাই তো সকলেই আমায় ভালোবাসে, সকলের দানেই আমি সন্তুষ্ট হই। এমন কোনো জন নয় যে আমার এই রাজ দরবার হইতে বৈমুখ হয়ে ফিরে যাবে। হে কর্ণ, সত্যই যদি তুমি আজ তুমি সকলকে দান করে থাকো, তবে দাও বাছা দাও, আমায়ও কিছু দাও, আমায়ও কিছু দান দিলে আমার মনে বাসনা পূর্ণ হবে। হে হে সন্ন্যাসগণ, এই কর্ণর রাজপ্রাসাদে রয়েছে অনেক বস্তু, অনেক খাবার। বলো এমন কি চাইলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। হে কর্ণ, তবে আমি কোনো দ্রব্য চাই না, কোনো খাবার বস্ত্র চাই না। তবে হে বলো না, তুমি যেমন কি পেলে সন্তুষ্ট হবে। তবে যদি আমায় সত্যই দিতে চাও তবে দাও, আমার হস্ত দিয়ে কথা দাও, ত্রিসত্যই আবদ্ধ হও। যাহা আমি তোমার নিকটে চাইব তাহা তুমি আমার প্রদান করবে। একই বেশ, আমি কর্ণ রাজা তোমায় হস্ত ত্রিসত্যভাবে আমি অঙ্গীকার করে বলিলাম। হে মুনির সেবর, যাহা চাইবে আমার আজ রাজপ্রাসাদের মাঝে হাসি বদনে আমি তোমায় প্রদান করব। তবে বলো বলো, কি এমন দ্রব্য দিলে তোমার মনে বাসনা পূর্ণ হবে। হে কর্ণ, আজ যা দ্রব্য আমি তোমার কাছে চাইতে চলেছি, এই দ্রব্য শুনিতে গেলে তোমার পদ হইতে ওই স্তর পদ সরে যাবে, সকল প্রজাবৃন্দ চমকে উঠবে। আজ যাহা আমি তোমাকে চাইব এই মুনির সুবোধ, আমি কর্ণ রাজা, আমার রাজ দরবার হইতে কেউ কোনোদিন কথা অন্যায় ছুটে যায়নি, বৈমুখ হয়ে ফিরে যায়নি। হে মুনির সেবক, বচন এখানে প্রকাশ করো, তোমার কি বচন পেলে তোমার মনের আশা অভিলাষ পূর্ণ হবে, কিবা তোমার এমন আশা আমায় প্রকাশ করো। হে কর্ণ, তবে তুমি আমায় সত্য যদি দিতে চাও তবে দাও, দাও আমায় মাংস বৃন্দ, আমার খাইবার ইচ্ছা। একে মাংস বৃন্দ, বেশ ভালো কথা। কোথায় দাস দাসী দিয়াই মাংস বৃন্দ নিয়ে এসে সেবা দাও। দাঁড়াও কর্ণ, দাঁড়াও, আমি যেমন তোমার মাংস খাইব না বাছা, যেমন তেমন খাবে না। তবে কি এমন কি সেবা নেবে বলতে পারো? তবে শোনো, আমি চাই কচি সন্তানের মাংস বৃন্দ। কচি সন্তান, তার মানে আমি কিছু বুঝলাম না, এই কি বলতে চাও তুমি? আমি চাই তোমার একমাত্র সন্তান বিশুর কলিজা মাংস বৃন্দ গ্রহণ করব। না
না না না না না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি আমার একমাত্র বিশুর খরিজা মাংস পিণ্ড তোমার আমি তুলে দেব। আমি পারবো না। কর্ণ, তুমি আমায় কথা দিয়েছো কর্ণ, যাহা আমি চাইব তোমার নিকটে তাহা তুমি আমায় প্রদান করবে। তবে আমায় দাও কর্ণ, দাও আমায় মাংস পিণ্ড, আমায় খেতে দাও প্রভু। হে ভগবান আমার, আমি যে পারবো না, কি করে আমার নিজের সন্তানকে তোমায় আমি মাংস পিণ্ড আমি গ্রহণ করতে দেব? আমি পারবো না, পারবো না, পারবো না। বুঝেছি হে কর্ণ, তুমি পারবে না। এই তুমি দানি কর্তা, এই তুমি তোমার সকল প্রজাবৃন্দকে দান করে দাও। তবে তো আর আমি রইব না তোমার রাজপ্রাসাদে। সকলকে গিয়ে বলে দেব কর্ণ রাজা মিথ্যাবাদে, সেই যে কথা দিয়ে কথা রাখে না, সেই যে প্রতারক। তারা আমাকে আমাকে খিটকিতে মধ্যে সময় দাও ভগবান, আমাকে সময় দাও। বেশ, কথাটা যেন মনে থাকে। আরেকটি কথা বলে যায় কর্ণ, তোমরা স্বামী স্ত্রী দুজনে খণ্ড খণ্ড করবে তোমাদের সন্তান বিশুকে, আর সেই বিশুর মুন্ড যেন আসে আমার সম্মুখে, সে মুন্ড এক থালায় রইবে, আর কলিজাহার পিণ্ড দিয়ে মাংস আমি গ্রহণ করব। কথাটা যেন মনে থাকে। ভগবান, এ তুমি আমার কোন পরীক্ষায় নিলে ঠাকুর, কোন পরীক্ষা? আজ আমি আমার নিজের সন্তানকে খণ্ড খণ্ড করে একবার নিশির সেবা দেব না। কি করে বলবো আমার ভক্তকে? আমি কি করে বলবো? পদ্ম, পদ্ম, কে কে? স্বামী, এ কি গো? আমি তো কোনোদিন তোমার চোখে জল দেখিনি, তবে তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো না গো। পদ্মে, আমি কি করে বলবো পদ্মে? আমি বলবার বারবার তোমার কাছে ছুটে এসেছি, কিন্তু আমি পারছি না পদ্মে। ওগো, তুমি অমন ভাবে তুমি কেন কাঁদছো সেই বলো। বলো না আমায়, তুমি কেন এমন করে কন্দন করছো আমায় বলে না। পদ্মে, আজ আমি বড় ভুল করেছি পদ্মে। এই ভুলের মনে হয় কোনোদিন আর আমি ক্ষমা পাবো না। স্বামী গো, তুমি তো সকল প্রজা বিন্দুদের দান দক্ষিণা করো, তবে কিসের ভোগ? কি হয়েছে আমার প্রকাশ করে বলো। জানো পদ্ম, জানো আমার রাজপ্রাসাদে এসেছিল এক মহাঋষি। আমার সনে যাহি ভিক্ষা চাইবার ছলনায় আমার সঙ্গে করেছে তৃতীয়বার অঙ্গীকার। ত্রিসত্যে আবদ্ধ হয়ে আমি তাকে কথা দিয়েছি, যাহা চাইবা তাহা আমি প্রদান করিব কর্ণ। কিন্তু সে কি বলেছে জানো পদ্মে, জানো কি বলেছে? বলেছে বলেছে তোমাদের সন্তান ওই বিশুর কচি মাংস খেতে চায়।
তুমি বললে গো, এই যে তুমি বললে, তুমি মিথ্যে বলেছো, মিথ্যে। কোন পিতা মাতা কি পারে নিজের সন্তানকে খণ্ড খণ্ড করে কোনো কারো সেবা দিতে পারে? তুমি বলো না গো, বলো না। পথে তুমি আমার করে খন্দর করবো পথে। তুমি যদি অপর করে ভেঙে পড়ো তবে যে আমাদের ব্যর্থ হয়ে যাবে। আমি তো ওই সন্ন্যাসীকে কথা দিয়েছি আমার সত্যেরকে খণ্ড খণ্ড করে সেবা দেব। কি করে একমাত্র সন্তানকে আমি খণ্ড খণ্ড করবো বলতে পারো? কতবারই আমার মা মা বলে আমার নিকটে ছুটে আসে, আমাকে বাবা বলে জড়িয়ে ধরে। আমি যে পারিব না। পদ্মী, তুমি কেঁদো না পদ্মী, কেঁদো না। আজ আমাদের ললাটে যাহা লেখন হইবে তাহা হোক। যখনই আমি কথা দিয়েছি তবে আমি কথা রাখবো। ওই সন্ন্যাসীকে আমি সেবা দেব। কোথায় বিশু? ও বিশু, কোথায় গেলি বাবা? মা, ও মা, মা গো, মা, ও মা, মা। বিশু, ও বিশু, আয় বাবা, আয় আমার কোলে, আয় বাবা আমার কোলে। বিশু রে, ও মা, মা তুমি কাঁদছো কেন? বাবা কেন কাঁদছো বাবা? কে হয়েছে? বিশু রে, আমরা কেন করছি জানিস বাবা? আজ মনে হয় আমাদের কপাল ভেঙেছে বাছারে। বাবা কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারি না বাবা, বলো না কি হয়েছে? পদ্মে, তুমি বলো না পদ্মে। বিশু, আজকে যে তোকে আমরা খণ্ড খণ্ড করে একবার শিশির সেবা দেব বাচ্চা। মা, ও মা, তাই বলে তুমি অমর ভাবে কন্দর করছো বুঝি? তুমি কেঁদো না মা, কেঁদো না। আমায় খণ্ড খণ্ড করে যদি কোনো ঋষির সেবা দাও তবে যে আমার ভালো হবে মা। মানুষ জন্ম নিয়ে যদি ভগবানের সেবায় যদি লাগতে পারলাম, এর চাইতে তো কোনো আর ভালো জিনিস নেই মা। ঈশ্বর, তোমরা আমায় খণ্ড খণ্ড করে ওই ঋষির সেবা দাও, সাধুর সেবা দাও তুমি। বেশ, এসো। আয় বিশু, আয় আমার বুকে আয়। এমন ভাবে তুই দাদা বাবা ঘন্টা ঘন্টা করে যাবা, তোকে যে ভগবানের রাজি করে দেব। দাদা, দাদা খোকা এখানে দাদা। ওই তো, কে কোথায় আছিস? নিয়ে আয় আরে, আজ তুই আমাদের বিশ্বকে খন্ড খন্ড করে দেব।
দাঁড় হ, ভালোভাবে দাঁড়িয়ে থাক আর ভগবানের নাম স্মরণ কর। কে কার কোথায় আছিস, নিয়ে আয় আমাদের হাতের খড়গখানি। মাতা পিতা কর্ণ আর পত্তে নিজ হস্তে এখন হস্ত্র নিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ নিজ সন্তানকে জন্ম দিয়ে নিজে হত্যা করে তোমার চরণে আমি অর্পণ করে দেব, আমি অর্পণ করে দেব। মা, তোমরা এমন করে কেঁদো না গো। তোমরা যদি এমন ভাবে কাঁদো তবে যে আমি সেবাই লাগবো না মা। ওরে বিশু, এই ছোট্ট তুই এমন শোনো, তোর মাথায় এত বুদ্ধি কোথায় থেকে এলো রে? তুই কাঁদলেই ওই ভগবানের সেবা দিতে পারবো না দেব। বেশ পথে এসো স্বামী, একদিকে তুমি ধরবে একদিকে আমি, দুজনে মিলে আজ আমরা হত্যা করবো। হাসি মুখে মরে ও গো দাও গোবিদা আবার আসিব ফিরিয়া। হাসি মুখে আমায় বিদায় করো মা, আমি আবার ফিরে আসবো। হাসি মুখে মরে বিদায় করো মোরে, আবার আসিব ফিরিয়া। আবার আসিব ফিরিয়া। আবার আসিব ভগবানের চরণে যদি ভুল করি ক্ষমা করো ও ভগবান মিনতি করি। তুমি জানো এমন ভাবে কেঁদো না গো, বড় বিলম্ব হয়ে যায়। আমাদের কি সেবার ব্যবস্থা করতে হবে। এসো এই সময় আমি আমাদের শিশুকে খন্ড খন্ড করিয়ে দেব। হঠাৎ করে ওই কর্ণ আর ওই পথে হঠাৎ করে এমন করে শির ধৈর্য করে গলায় দিল, এমন করে খন্ডা খন্ডা করে, এমন করে একদিকে ছেদন হলো মস্তক আর অন্যদিকে হলো দেহ। বিশু
বিশু, আজ আমরা নিজের হস্ততে তোকে খণ্ড খণ্ড করে ফেললাম বাচ্চা। পদ্মা, পদ্মা, এই দেখো দেখো, আমাদের বিশুর মুখমণ্ডল এখনো যেন মা বাবা মা বাবা বলে ডাক দেয়। দেখো দেখো দেখো, বিশুর যেন রক্ত যেন দাও দাও করছে। আমি কি করবো? স্বামী, ওই দেখো না আমার বিশুর মস্তক আমায় মা বলে ডাকছে গো। তার মা মা বলে ডাকায় আমি আর কষ্ট সইতে পারি না। দেখো দেখো দেখো, এই দেখো, আমার বিশু এখনো মা বলে ডাকছি, আমার মা বলে ডাকছি, আমার বিশু বিশু বিশু। আমি তোকে লুকিয়ে রাখবো বেশো, আমার রাজপ্রাসাদে আমি তোকে লুকিয়ে রাখবো। চল চল, এসো দেবকী, এসো পদ্মে, এসো এসো। এমন সময় সন্ন্যাসী আবার পদার্পণে করছে। কই গো কর্ণ, কোথায় কর্ণ? আমার সেবার ব্যবস্থা হয়েছে ঋষিবর। আমি আমার সন্তানকে খণ্ড খণ্ড করে তোমার সেবার ব্যবস্থা করেছি। এসো এসো, বিশ্রাম করো। পদ্মে, নিয়ে এসো আমার বিশুর মাংসপিণ্ড, নিয়ে এসো। স্বামী, এই নাও নাও আমার বিশুর মাংসপিণ্ড তুলে দিলাম। বেশ, তুমি আর কন্দন করো না, এই নাও নাও দাও। কিন্তু একই দেখতে পাই কর্ণ, তোমার ছেলের মাংসপিণ্ড দিয়েছে, কিন্তু মস্তকে কোথায়? মস্তক না, আমি মস্তক দিতে পারবো না, আমি পারবো না। এই কর্ণ, তুমি নামে বলেছিলে আমি যাহা আদেশ করবো তাহা তুমি প্রদান করে, তবে কোথায়? তোমার সন্তানের মস্তকখানি নিয়ে এসো। যদি আমি দর্শন না করো তবে আমি সেবা নেব না। বেশ, তবে আমি নিয়ে আসি। কোথায়? পদ্মে, আমার বিশুর মস্তকখানি নিয়ে এসো পদ্মে। এই নাও নাও নাও, তুমি নাও। বেশ, আমি তাই করছি স্বামী, আমি নিয়ে আসছি। এই নাও আমার বিশুর মস্তক, এই নাও ঋষিবর, আমার সন্তানের খণ্ড করা মস্তক। কর্ণ, তুমি কাঁদছো কর্ণ? তোমরা কেঁদো না কর্ণ, কেঁদো না। আমি যে তোমাদের কোনো খারাপ চাইনি কর্ণ। যে করে খণ্ডন সে বিধে তার লিখন। চেয়ে দেখো ওই অদূরে যেন তোমাদেরকে ডাকছে। দেখো, ওই যে বাইরে যাও 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 যাও, কে যেন ডাকছে ওই মাঠের মাঝেই। দেখাও, এসো 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 পদ্মে, এসো। ওই তো দেখতে পাই, ওই যে মনে হয় পদ্মে, পদ্মে মনে হচ্ছে যেন আমার বিশু ওই যে খেলা করছে। পদ্মে আমার বিশু মনে হয় খেলা করছে। দেখো পদ্মে, দেখো না, এই তো বিশু। ওরে বিশু বাবা, তুই এখন বেঁচে আছিস কোথায়? তুই এখনো বেঁচে আছিস? পদ্মে দেখো আমাদের বিশু, এ তো কত সুন্দর হয়ে রয়েছে। আমাদের ছেলে দেখো না।
তবে কি আজ কর্ণর গৃহে কোন ভক্তের উপর ভগবান? হে কর্ণ, তুমি আমায় চিনতে পারলে না কর্ণ? কে কে তুমি? কে আমার রাজপ্রাসাদে? তবে তুমি আমায় দেখতে চাও? তবে দেখো, আমি হচ্ছে স্বয়ং গণক বিহারী নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান। ভিক্ষের আশায় নিয়ে ছুটেছিলাম তোমার রাজ দরবারে তোমার পরীক্ষা করিবার জন্য। তুমি সর্বদাই দানি রাজা, নাকি সন্তানের লোভে সর্বকিছু হারিয়ে ফেলবে? এই তো দেখো দেখো, আমি তোমার পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি উত্তম হয়েছ, পরীক্ষায় তুমি উত্তম হয়েছ কর্ণ। হে ভগবান, শ্রীচরণ তোমার শতকোটি প্রণাম ঠাকুর। কে বা জানে তোমার মহিমা, কে বা জানে তোমার লীলা, কখনো কিশোরী রূপে ধারণ করো। ধন্য হলো আমাদের জীবন, তোমার এমন রূপ দর্শন করে ঠাকুর, আশীর্বাদ করো। জানো এই কর্ণ যেন সর্বদাই যেন রাজ্য পালন করতে পারে। হে কর্ণ, শুধু কর্ণ নয়, আজ হয়তো সকলে জানবে এই রাজ্যের রাজা দাতা কর্ণ। হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, বুঝিনি তবু তার মানে। কে তুমি? কোন
আসবে যে দিন ভাবতে